সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও কম্পিউটার অ্যাসেম্বলিং। আমরা আজকে শেখাতে যাচ্ছি আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার কিভাবে অ্যাসেম্বলিং করতে হয়। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা পার্ট সংযোগ করে আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে অ্যাসেম্বলিং করার আগে আপনারা আমাদের সামনে যে যন্ত্রপাতিগুলো আছে একটু খেয়াল করেন। মাদারবোর্ড, হার্ড ডিস্ক, ডিভিডি, কুলিং ফ্যান, প্রসেসর, র্যাম এবং কিছু কেবল আছে। আর আমার এই কাজটা করতে যে যন্ত্রগুলো লাগবে সেই যন্ত্রগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। তো এই যন্ত্রগুলো দিয়ে আমরা এই সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন কেসিং আছে। এই কেসিংটাকে এই ভিতরেই আমরা সম্পূর্ণ যন্ত্রগুলোকে অ্যাসেম্বলিং করব। কেসিংয়ের ফ্রন্ট সাইড এটা এটা দুইটাই ব্যাক সাইড। আমরা এই কেসিংটাকে যখন আমরা কাজ করব তখন এই যে কোনো একটা পার্ট খুলবো। এর পাশাপাশি আমাদের পিছন সাইড ব্যাক সাইড আছে, ব্যাক সাইডে আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন। এই সাইডে আমরা আমাদের যে সংযোগগুলো আছে সেই সংযোগগুলো করব। তাই আমরা প্রথমে এই কেসিংয়ের ফ্রন্ট সাইড থেকে আমার হাতের ডান পাশে যে অংশটা আছে এই প্লেটটা কভারটা সবসময় খুলতে হয়। খোলার পরে তারপরে আপনার বাকি কাজগুলো সমাধান। এটা খোলার জন্য আপনাকে স্ক্রুড্রাইভারটা ব্যবহার করতে হবে। আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এই কেসিংটা খুলে ফেলবো। খোলার পরে আমাদের যে কাজটা অ্যাসেম্বলিং সেই কাজটা আমরা করতে থাকবো ধীরে ধীরে। আমরা এই কেসিংটা খুললাম। এরপরে খোলার জন্যে জাস্ট এইভাবে করার পরে আমরা এই কভারটা এইভাবে টান দিলে এই কভারটা খুলে আসবে। এরপরে আপনি কভারটাকে একটা নির্দিষ্ট স্থানে রাখুন। আমরা কেসিংয়ের ভিতরে দেখেন এখন কিন্তু সম্পূর্ণ খালি দেখতে পাচ্ছি। এখন শুধুমাত্র কিছু কেবল আছে। এই কেবলগুলো আমরা দেখতে পাচ্ছি। এই কেবলগুলোকে আমাকে সাজায় নিতে হবে। মাদারবোর্ড সেটিং করার পরে কেবলগুলোর সাথে সংযোগ করে দিতে হবে। কেবলগুলোকে আমি একটু সাজিয়ে নেই। আমরা কেবলগুলোকে একটু সাজিয়ে নিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এর ভিতরে আমরা মাদারবোর্ড সংযোগ করব। মাদারবোর্ড সংযোগ করার আগে যে এই যে দেখেন কিছু পয়েন্ট দেখা যাচ্ছে, কিছু পয়েন্ট, এই পয়েন্টে আমার মাদারবোর্ডের স্ক্রুগুলো ঢুকবে। সেই পয়েন্টগুলো আমরা চিহ্নিত করলাম এবং মাদারবোর্ডটাকে সেট করার আগে তার আগে এই যে একটা ব্যাক সাইড কভার দেখতে পাচ্ছেন, এই ব্যাক সাইড কভারটা আমরা একটু লাগিয়ে নিব। প্রথমে আমরা এই ব্যাক সাইড কভারটা লাগাই। লাগানোর জন্য আমরা এই সাইডটা ব্যাকে রাখবো এবং এটা সামনে রাখবো। রাখার পরে আমরা এইভাবে যদি চাপ দেই এটা এখানে লেগে যাবে। বন্ধুটা খেয়াল করেন এখানে লেগে গেছে। এরপর আমি আমার মাদারবোর্ড, যে মাদারবোর্ডটা আমি লাগাতে চাচ্ছি সেই মাদারবোর্ডটা আমরা একটু লাগিয়ে নিই। এই মাদারবোর্ডটা লাগানোর আগে আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের যে প্রসেসরটা আছে, এই প্রসেসরটা লাগাইতে হবে। কারণ ওই জায়গায় লাগানোর পরে প্রসেসরটা লাগানো বা কুলিং ফ্যান লাগানো একটু জটিল হয়ে যায়। সেজন্য আমরা এই কাজটা এখান থেকে আগে থেকেই করে নেব। আমরা প্রসেসরটা খোলার জন্য একটা স্টিক দেখতে পাচ্ছি। আমরা স্টিকের চারপাশে একটু কার্ভ দেখা আছে। এই কার্ভে চাপ দিয়ে ধরলে এটা উপরে উঠে আসবে। ওঠার পরে আমরা এটাকে এইভাবে ধরে খুলবো। এখন এই প্রসেসরটা লাগানোর জন্য এই প্রসেসরের দেখেন এক পাশে দুইটা পয়েন্ট আছে যেটা শুধু এক পাশে থাকে। এই পয়েন্ট এবং এই প্রসেসরের এই দুইটা পয়েন্টে এই জায়গা মতো যদি আমি প্রসেসরটাকে এখানে রাখি তাহলে সে অটোমেটিক এই সকেটে সেটিং হয়ে যাবে। তারপরে আমরা উপরে ঢাকনাটাকে সেটিং করব। করার পরে এই স্টিকটাকে আবার ডাউন করে দিয়ে লক করে দিব। আমার এই লক হয়ে গেল। এরপরে আমি কেসিংয়ের ভিতরে আমরা মাদারবোর্ডটাকে সেট করব। একটু খেয়াল করেন এটার যে ব্যাক সাইডটা আছে, ব্যাক সাইডটা সবসময় ব্যাকের পিছন সাইডে থাকবে। আমরা ইচ্ছে করলে এখানেও করতে পারি অথবা কুলিং ফ্যানটাকে আমরা এখনও লাগাতে পারি অথবা পরেও লাগাতে পারি, আপনাদের ইচ্ছা। এবার আমরা মাদারবোর্ডটাকে কেসিংয়ে সেটিং করব। খেয়াল করেন এই অংশটা কিন্তু শেষের দিকে যাবে এবং এইভাবে আমাকে কিন্তু সেটিং করা আছে। আমরা ঠিক ওইভাবেই যেখানে যেটা যাওয়ার সেই পয়েন্টে আমরা সেটিং করে দিব। এরপরে আমার যে কাজটি করতে হবে এই মাদারবোর্ডটাকে কেসিংয়ের সাথে কিছু স্ক্রু দিয়ে আমরা এটাকে ফিক্সড করে দিব। এখানে স্ক্রুতে ফিক্স করার সময় অবশ্যই আপনাকে এরকম একটা স্ক্রুড্রাইভার লাগবে, ম্যাগনেটিক। অবশ্যই ম্যাগনেটিক হতে হবে। ম্যাগনেটিক হলে সুবিধা আপনার কাজের জন্য, নাহলে স্ক্রুটা এদিক ওদিক চলে যেতে পারে। আপনার একটা ম্যাগনেটিক নিলাম। নেওয়ার পরে আমরা তার পয়েন্টে এটিকে সেট করে দিচ্ছি। আরেকটি স্ক্রু দেই। আমার যে কটা স্ক্রু প্রয়োজন আমি প্রত্যেকটা স্ক্রু সেট করে দিব। এই পাশে
মেইন যে স্ক্রু কটা দরকার সেই স্ক্রু কটা আমরা লাগিয়ে দেবো। আমার মাদারবোর্ড সেটিং হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কুলিং ফ্যান সেটিং করতে হবে। কুলিং ফ্যানটা সেটিং করব। কুলিং ফ্যান করার আগে আপনি খেয়াল করেন এখানে একটা পাওয়ার কেবল আছে। এই পাওয়ার থেকে সে মাদারবোর্ড থেকে সে পাওয়ারটা পাবে। এই পাওয়ারের অপশনটা আছে। এখন দেখেন এই যে একটা সাদা অংশ আছে, এখানে লেখা আছে সিপিইউ ফ্যান লেখা আছে। সেই সিপিইউ ফ্যান থেকে এই সিপিইউ ফ্যানের এই পাওয়ারটা সেইখান থেকে নিবে। আমরা এখানে সংযোগ করে দিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে মাদারবোর্ডে সেট করবো। আপনি খেয়াল করেন সেট করার আগে এই পাশে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, চারটা পয়েন্ট আছে। ঠিক এখানেও চারটা পিন আছে। এই চারটা পিন আমরা যখন পয়েন্টে দিয়ে দিব তখন সে সেটিং হয়ে যাবে। খুব সতর্কতার সাথে কাজটি করতে হবে। হ্যাঁ, আমরা এইভাবে কুলিং ফ্যানটাকে সেটিং করে নিব। সেটিং করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এই পয়েন্টটাকে সঠিকভাবে সেটিং হলো কিনা সেটা আমাকে নিশ্চিত করতে হবে। এভাবে চাপ দিয়ে দেওয়ার পরে যদি এটা এখানে স্ক্রুড্রাইভার দিয়ে একটু চাপ দিই তাহলে জিনিসটা বসে যাবে এবং একটু ঘুরিয়ে দিতে হবে। তাহলে আমার জিনিসটা ঘুরিয়ে দিলে আপনি বুঝতে হবে যে আপনার ফ্যানটি প্রসেসরের সাথে 100% সঠিকভাবে সেটিং হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কুলিং ফ্যানটা সেটিং সম্পন্ন করলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটু র্যামটা সেটিং করে নিই। এখানে এই মাদারবোর্ডের জন্য আমার কাছে যে র্যামটা আমরা সেট করব DDR3 র্যাম সেট করার জন্য আপনি দেখেন এখানে দুইটা স্লট আছে। এই দুইটা স্লটের মধ্যে যে কোনো একটা স্লটে আপনি লাগাইতে পারেন। আপনি এই র্যামটা এটা এক পাশে একটা অংশ, এই পাশে র্যাম স্লটটাকে দুইটা ভাগে ভাগ করা আছে। এই র্যামটাও ঠিক দুইটা ভাগে ভাগ করা আছে। আমরা এখানে ছোট অংশের পাশে ছোট অংশে লাগিয়ে দিব, বড় অংশের পাশে বড় অংশে লাগিয়ে দিব। দেওয়ার পরে দুই পাশে আমরা একটু চাপ দেব, দিলে অটোমেটিক র্যামটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো পাওয়ার সাপ্লাইয়ের কাজটা। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে অংশটা পার্টটা আছে, এখানে আমরা দেব। এই পার্টে আমার এই হলুদ এবং কালো কেবলটা, এটা হচ্ছে প্রসেসর পাওয়ার। একটু খেয়াল করেন, এই হলুদ এবং কালো কেবলটা হচ্ছে প্রসেসর পাওয়ার। এই প্রসেসর পাওয়ারটা আমরা এই যে প্রসেসরের যে জায়গাটা, এই হলো প্রসেসরের পাওয়ার, এখানে আমরা লাগিয়ে দিব। তারপরে আছে দেখেন এই বড় কেবলটা, এখানে 24 পিনের কেবল আছে, 24টা পিন। এখানে আমরা এই মেইন পাওয়ার কেবলটা লাগিয়ে দিব। আমরা এখানে একটা লক আছে, এই লকটা এবং এই পাশে একটা লক আছে, এই লকটার সাথে এই লকটা যেই লক হয়ে যাবে এবং সঠিকভাবে হয়ে যাবে, আমরা লাগিয়ে দিতে পারবেন খুব সহজেই। এরপরে আমাদের যে কাজটা রয়ে গেল, আমাদের এই কেবলগুলো সংযোগ দিতে হবে। এই কেবলগুলোর জন্য আমাদের এখানে কয়েকটা কেবলের মাথা আছে, যেমন ধরেন রিসেট সুইচ, পাওয়ার সুইচ, এইচডিডি লিড এবং পাওয়ার লিড। এই জিনিসগুলো আমার লাগাই দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে পাওয়ার লিড এটা আলাদা এবং এটা আলাদা। সব সময় আমার এখানে মাদারবোর্ডের এক জায়গায় দেখেন লেখা আছে ফ্রন্ট প্যানেল। এই ফ্রন্ট প্যানেলে যে আমাকে এই জিনিসটা সংযোগ করতে হবে। ফ্রন্ট প্যানেল সাধারণত এখানে থাকে, এখানে লেখাও থাকে, আপনি ওটা দেখে সঠিকভাবে। এই পাওয়ার লিডটা আপনি এই ফ্রন্ট প্যানেলের এক পাশে দেখেন একটা পিন খালি আছে, এই পিনের বিপরীতে যে পিনটা আছে এই লাইনের প্রথমে এই দুইটা লাগিয়ে দিবেন। এই দুইটা পিন এই জায়গায় লাগিয়ে দিবেন। ঠিক তার অপোজিটেই যাবে, যেহেতু লিডের ব্যাপার, অর্থাৎ এইচডি লিডটা যাবে, অথবা হার্ড ডিস্কের লাইটটা যাবে। ঠিক তার বিপরীত পিন দুটো হলো হার্ড ডিস্কের লাইট। এরপরে আছে রিসেট সুইচ, যে প্রথমে যে এলইডি লাগালাম তার সাথেই যে পিন দুটো আছে এটা হলো রিসেট। ঠিক তার বিপরীতে যে অংশটা আছে, যে পিন দুটো আছে, এটা হলো পাওয়ার সুইচ। এই দেখেন আপনার পাওয়ার সুইচ, ঠিক তার বিপরীতে আমরা পাওয়ার সুইচটা লাগিয়ে দিচ্ছি। খুব সহজে আপনি ওখানে লেখা আছে, দেখে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারেন। এরপরে আছে দেখেন এই আরও দুটো তার, এটা হচ্ছে অডিও কেবল এবং ইউএসবি। তার মানে ফ্রন্ট অডিও এবং ফ্রন্ট ইউএসবি। একটু খেয়াল করেন, এই যে এখানে লেখা আছে অডিও, এফ অডিও বলতে ফ্রন্ট অডিও, অর্থাৎ এই কেবলটি আমার ফ্রন্ট অডিওতে যাবে। অর্থাৎ এই কেবলটি আমরা যাওয়ার আগে একটু খেয়াল করবেন, একটা পিন অফ আছে, ঠিক ওখানেও একটা পিন অফ আছে, সেই হিসেবে আপনি দেখে নেবেন। এবার
আমার আরও সাদা যে দুইটা অংশ আছে এই দুইটাকে বলা হয় ইউএসবি। এখানে এই দুইটার ভিতরে যে কোনো একটাতে আপনি ইউএসবি লাগিয়ে দিতে পারবেন। খুব সহজেই আপনি কাজটি নিজেই করতে পারবেন। আচ্ছা, আমার ফ্রন্টের কাজ হয়ে গেল, ফ্রন্ট সেকশনের কাজ হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব, আমরা মোটামুটি অনেক দূর কাজ শেষ করেছি। আমাদের আরও কিছু কেবল খালি থাকলো, এই কেবলগুলো আমরা আরও দুইটা কাজে লাগাবো। যেমন ধরুন আমাদের হার্ড ডিস্ক লাগাইতে হবে এবং ডিভিডিতে আমরা সেট করব, সেই জন্য আমরা এই তার আপাতত রাখলাম। এখন আমরা দেখেন এখানে এই সাইডে দুইটা জায়গা আছে। আপনি এই দুইটা জায়গায় যে কোনো জায়গাতে আপনি ডিভিডি লাগাইতে পারবেন। তো ঠিক আছে, আমরা যে কোনো একটা জায়গায় চয়েস করি। আমরা লাগানোর জন্য এই সামনের এই কভারটা খুলে ফেলতে হবে। এই কভারটা খোলার জন্য আমরা ভিতর দিয়ে হাত দিয়ে একটা লক আছে, লকটা সরিয়ে দিলে এই কভারটা আপনি খুলতে পারবেন। এই কভারটা আপনি খুলে তারপরে এইভাবে যদি আমরা প্রবেশ করে দিই তাহলে ডিভিডিটা এখানে সেট হয়ে যাবে। ঠিক এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে আমাদের কাছে একটা ছোট স্ক্রু আছে, স্ক্রু লাগিয়ে দিবেন ডিভিডির জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা আপাতত একটা লেগে আপনাকে দেখাচ্ছি। এমনভাবে লাগাতে হবে যাতে সামনের সাইডটাও সমান থাকে, ইকুয়াল লেভেল থাকে, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো হার্ড ডিস্ক লাগাতে হবে। হ্যাঁ, হার্ড ডিস্ক লাগাতে হবে। এখন আমি তার আগে আরেকটি কাজ করে নিচ্ছি, সেটা হলো আমরা এই কেবলটাকে, এটাকে বলা হয় শাটা কেবল বা এটা দিয়ে ডাটা ট্রান্সফার হয়, সেই কেবলটা আমরা এখানে সংযোগ করি। এই কেবলটা লাগানোর সময় একটু খেয়াল করবেন, কেবলের মাথাতেও একটু লক আছে, ঘাট আছে। এই ঘাটটার সাথে এই আপনার এই পয়েন্টে যে অবশ্যই সংযোগটা মিলতে হবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমার শাটা কেবল পোর্ট আছে চারটার ভিতরে যে কোনো একটাতে আমি সংযোগ করতেছি। এবং এই পাশের যে মাথাটা, এই মাথাটা আমাকে এখানে সংযোগ করে দিতে হবে। দিয়ে দিলাম। এরপরে আমার যে কাজটা হলো সেটা হলো পাওয়ার সেকশন। এই পাওয়ারের জন্য যেহেতু শাটা, অতএব আমাকে এই শাটা কেবল এবং এটা হলো আটা কেবল বলি আমরা, এটা সংযোগ করতে হবে যে কোনো একটা। অতএব যেহেতু শাটা সংযোগ করে দিচ্ছি। শাটা সংযোগ করার জন্য এইভাবে আমাকে তার জায়গা মতো, যেহেতু জায়গাটা অনেক ছোট সেহেতু আপনাকে একটু আগে পাওয়ার কেবলটা লাগিয়ে নিলেই সুবিধা। এভাবে আমরা কেবলটা লাগিয়ে নিলাম। এরপরে যে কাজটা হবে সেটা হলো আমাদের হার্ড ডিস্কটাকে সংযোগ করতে হবে। এই হার্ড ডিস্ক সংযোগ করার জন্য আমরা একটা হার্ড ডিস্ক নিয়ে এসেছি। এই হার্ড ডিস্কটাকে আমরা একটু প্যাকেটটা খুলি। খোলার পরে আমাদের এখানে খেয়াল করুন, এই একটা নতুন হার্ড ডিস্ক। এই হলো পোর্ট, এটা হলো শাটা পোর্ট মানে ডাটা কানেকশন, আর এটা হলো পাওয়ার। সেই হার্ড ডিস্কটা আমরা এখানে এখন সংযোগ করব। আমরা হার্ড ডিস্কটাকে এই অংশটা সবসময় নিচের দিকে থাকে, অথবা আমরা এইভাবে যদি ধরি তাহলে এইভাবে যে সংযোগটা এইভাবে আসবে। আশা করি আমরা এই পয়েন্টে দিয়ে দিব। আমরা এইভাবে এই জায়গাতে আমরা এমনভাবে ঢুকিয়ে দিব যাতে এই হার্ড ডিস্কের সাথে যে স্ক্রুটা লাগবে এই স্ক্রুটা যাতে এই পয়েন্টে ম্যাচিং হয়। তারপরে আমরা একটা স্ক্রু এখানে সেটিং করে দিব। সেটিং করে দিয়ে আমরা এই স্ক্রুড্রাইভার দিয়ে একটু শক্ত করে আরেকটি স্ক্রু দিবেন। আরেকটি স্ক্রু দিব আমরা শক্ত করে, যাতে আমাদের হার্ড ডিস্কটা সম্পূর্ণ হয় সুন্দরভাবে। এরপরে আমরা আবার সেই আরেকটি শাটা কেবল সংযোগ করবো এখানে, যে কেবলটা দিয়ে হার্ড ডিস্ক ডাটা ট্রান্সফার করবে। এবং পাওয়ার কর্ডটা দিব। পাওয়ার কর্ডটা হার্ড ডিস্কের পাওয়ার জায়গায় লাগিয়ে দিব। আমাদের হার্ড ডিস্কের সংযোগটা হয়ে গেল। আমরা যে কাজটি করব সেটা হলো এখন যে সফটওয়্যারের যে কাজটি, সেই কাজটি করব। আমরা এই তারগুলিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে যাতে এই তারগুলি ফ্যানের সাথে, এই যে কুলিং ফ্যানের সাথে সংযোগ না হয়, সেই হিসেবে এইটাকে সুরক্ষা করতে হবে। এরপরে যে কাজটা হলো সেটা আমাদেরকে সফটওয়্যারের কাজটি দিতে হবে। আমাদের অ্যাসেম্বলিং পুরোপুরি শেষ। বন্ধুরা, এইভাবে আপনারা সেই অ্যাসেম্বলিং করতে পারবেন। আশা করি ধীরে ধীরে এই কাজটি সম্পন্ন করে এইভাবে একটা অ্যাসেম্বলিং পরিপূর্ণ করতে পারবেন। নিজের কম্পিউটার নিজেই সারতে পারবেন যদি আপনারা চর্চা করেন। আজ এই পর্যন্তই। আশা করি উপকারে আসবে। আপনারা নিজের মেশিন করতে পারবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।